সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গ্রুপে যারা তোমরা এই মুহূর্তে অনলাইন ক্লাসে সংযুক্ত আছো তাদের উদ্দেশ্যে বলছি, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যে যেখানে তোমরা এই ক্লাসটা দেখছো, কলেজের ছাত্র হোক আর বাইরের যারা ছাত্র আছো, যারা এই ক্লাসে সংযুক্ত আছো, লক্ষ্য রাখো এই ধরনের অঙ্ক আমি হোয়াইট বোর্ডে একটা অঙ্ক লিখেছি। দেখো, সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ ইকুয়াল টু 3/2। এই সাইনের পরিবর্তে কজও দেওয়া থাকতে পারে, কজ দেওয়া থাকতে পারে। তোমাদের এরকমও করে দেওয়া থাকতে পারে যে কজ স্কয়ার 120 ডিগ্রি প্লাস এ প্লাস কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার 120 ডিগ্রি মাইনাস এ, এটার মান কত? এরকম না থাকে এরকম থাকতে পারে কজ স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ প্লাস কজ স্কয়ার এ প্লাস কজ স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ, এর মান কত? তো তোমাদের এই টাইপের অঙ্ক যেভাবেই দেওয়া থাকুক না কেন, প্রক্রিয়া কিন্তু একই রকম, একইভাবে করতে হবে। তো আমি প্রথমে যেটা সাইন স্কয়ার দিয়ে শুরু করেছিলাম ওইটা তোমাদেরকে এই মুহূর্তে আমি তোমাদেরকে করাই দিচ্ছি। তোমরা লক্ষ্য রাখো, লেফট হ্যান্ড সাইড সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ সাইন স্কয়ার এ সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ, এটাকে তোমরা জানো 2 সাইন স্কয়ার এর একটা সূত্র আছে, 2 সাইন স্কয়ার এর একটা সূত্র আছে 1 মাইনাস কস 2a, আর 2 কজ স্কয়ার এর একটা সূত্র আছে 1 প্লাস কস 2a। এই ধরনের সূত্র দুইটা আমাদের এখানে ইউজ করতে হবে। তাহলে এখানে আসো 2 সাইন স্কয়ার 60 ডিগ্রি প্লাস এ প্লাস 2 সাইন স্কয়ার এ প্লাস 2 সাইন স্কয়ার 60 ডিগ্রি মাইনাস এ। এই ধরনের অঙ্কতে আমাদের এখন ওই সূত্র ইউজ করতে হবে 1 মাইনাস, তো 2 তো এখানে নাই, অঙ্কটা 2 যদি না থাকে তাহলে এখানে হাফ নিতে হবে, এখানে একটা হাফ নিলাম। এবার আসো এই হাফ, এখন এটাকে 2 সাইন স্কয়ার এ মনে করতে হবে 1 মাইনাস কস 2a, কস 2 ইন্টু 120 ডিগ্রি প্লাস এ প্লাস 1 মাইনাস কস 2a 1 মাইনাস কস 2 ইন্টু 60 ডিগ্রি মাইনাস এ। এখানে হাফ অফ 3 মাইনাস, তাহলে আমাদের কি আসতেছে এখানে দেখো, কজ অফ 120 ডিগ্রি প্লাস এ আছে মাইনাস কস 2a, আচ্ছা এখানে আসতেছে প্লাস মাইনাস কজ অফ 120 ডিগ্রি মাইনাস, এখান থেকে যদি আমরা গুণ করি 2a, এখানেও 2a। লক্ষ্য রাখো, তো এখানে 3 মাইনাস, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, কজ অফ 120 ডিগ্রি প্লাস 2a, আর এখান থেকে কজ অফ 120 ডিগ্রি মাইনাস 2a মাইনাস কস 2a। এখানে একটা সূত্র আছে দেখো, কস a প্লাস বি প্লাস কজ অফ a মাইনাস বি, এই সূত্রটা হলো 2 কজ a ইন্টু কজ বি। তো আমরা এখানে 120 ডিগ্রি এ ধরি, 2a কে বি ধরি, তাহলে কজ অফ a প্লাস বি প্লাস কজ অফ a মাইনাস বি, কস টুয়াইজ এ পাশে চলে গেল। এবার আসো হাফ ইন্টু 3 মাইনাস, তাহলে এখানে আমি লিখতে পারি 2 কস 120 ডিগ্রি ইন্টু কস 2a
আর এখানে মাইনাস কস টুয়াইজ এ। তো এখানে হাফ অফ এখানে 3 মাইনাস 2 ইন্টু কস 120 ডিগ্রির মান মাইনাস হাফ ইন্টু কস 2a মাইনাস কস 2a। তো এখানে এই 2 আর এই হাফ আর 2 এটা ক্যান্সেল হয়ে গেল, হাফ ইন্টু এখানে 3 প্লাস কস 2a মাইনাস কস 2a, কস 2a কাটা গেল। তো এখান থেকে আমরা আর একটা লাইন আছে এখানে দেখো, তাহলে 3/2 আমাদের যে প্রমাণটা চেয়েছিল সেই প্রমাণটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তাহলে সাইন স্কোয়ার a প্লাস বি যদি আমাদের এই টাইপের যদি অঙ্ক থাকে তাহলে তোমরা কি কাজ করবে, একটা 2 সবার সাথে লাগাবে, লাগানোর পরে তার পিছনে এই 2কে ব্যালেন্স করার জন্য একটা হাফ আনবে, আনার পরে যে প্রক্রিয়ায় আমাদেরকে সূত্র সামনে থাকবে সেই প্রক্রিয়ায় আমাদের অঙ্কটাকে প্রসেস চলে যেতে হবে। এভাবে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটা সবাই বুঝতে পারছো, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তো তোমরা অঙ্কগুলো দিকে লক্ষ্য রাখো। আমি আরও পাশে 2টা অঙ্ক লিখে দিয়েছিলাম যে অঙ্কগুলো সাধারণত পরীক্ষাতে সাধারণত আসে, সেই অঙ্কগুলোই এখানে আমি টাচ করছি। আর এই খুঁটিনাটি যে সূত্রগুলো পাশে আছে সেগুলো আমি পাশে লিখে দিচ্ছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে তোমার সাইডে দেখো আর একটা অঙ্ক আমি তুলে রাখছি, এই অঙ্কটাকে আশা করি প্র্যাকটিস করব। এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। লক্ষ্য দেখো, তোমাদের পাশে লেখা আছে cos কিউব a cos 3a sin কিউব a sin 3a, এটা সমান আমাদের দেখতে হবে cos কিউব টুয়াইজ a। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, যার বিনিময়ে আমাদের এখান থেকে লেখো লেফট হ্যান্ড সাইডে cos কিউব a cos 3a sin কিউব a sin 3a, cos কিউব a cos 3a sin কিউব a sin 3a। এই সূত্রটা আমরা যদি এখন লক্ষ্য রাখতে পারি তাহলে সরাসরি cos কিউব এর কোনো সূত্র নেই, cos 3a সূত্র থেকে আমাদের জানতে হবে। আমরা একটা সূত্র দিকে লক্ষ্য রাখো, আমি cos 3 এর একটা সূত্র ছিল, cos 3 এর সূত্র ছিল 3 cos a, আচ্ছা cos 3 এর সূত্র ছিল 4 cos কিউব a মাইনাস 3 cos a, আর sin 3 এর সূত্র ছিল 3 sin a মাইনাস 4 sin কিউব a। তাহলে 4 cos কিউব a সূত্র যদি আমি ব্যবহার করতে পারি তাহলে সুবিধা হয়ে যাবে। 4 cos কিউব a সূত্রটা কি আসতেছে, 3 cos a প্লাস cos 3a, আর 4 sin কিউব a সূত্রটা কি আসতেছে দেখো, 4 sin কিউব হলো 3 sin a মাইনাস sin 3a। এই সূত্র আমরা ব্যবহার করতে পারছি। তো এক্ষেত্রে আমাদের 4 যেহেতু নাই, এই জন্য 1/4 বাইরে নেই, আর এখানে 4 cos কিউব a cos 3a 4 sin কিউব a sin 3a, এইটাকে আমরা ব্যবহার করতে পারছি। এটা দিলে এখন 4 cos কিউব a cos 3a 4 sin কিউব a sin 3a, এই সূত্র সরাসরি আমরা এখানে ব্যবহার করতে পারছি। দেখো তাহলে 4, আচ্ছা 4 cos কিউব a সূত্রটা কত ছিল, 3 cos a প্লাস cos 3a ইন্টু cos 3a। 4 sin কিউব এর সূত্র কি ছিল, 3 sin a মাইনাস sin 3a ইন্টু sin 3a। তো আমরা এখান থেকে এই সূত্র ব্যবহার করতে পারছি 4 3 cos a cos 3a
প্লাস কজ স্কোয়ার 3a। এখান থেকে আমরা যদি ব্যবহার করি 3 sin a sin 3a মাইনাস সাইন স্কোয়ার 3a। তো এখন এই টার্মটা আর এই টার্মটা একসাথে আছে, এক রকমের দেখা যাচ্ছে। এইটাকে আমরা এক পাশে নিয়ে নিই, 1/4 3 কমান নিই, cos 3a ইন্টু cos a sin 3a ইন্টু sin a। আর এখান থেকে আমাদের কত আসতেছে, cos স্কোয়ার 3a মাইনাস sin স্কোয়ার 3a, cos স্কোয়ার 3a মাইনাস sin স্কোয়ার 3a। তো এখানে আমরা এই cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, এই সূত্র কি দাঁড়ালো, cos অফ a মাইনাস b 3a মাইনাস a, আর cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা cos 2 থিটা। ঠিক আছে, এবার আসো 1/4 আমি এই 3, আচ্ছা এই 3টা ছিল এটার মধ্যে, এখানে আমাদের আসো এটা দরকার হবে না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 3 cos 2a প্লাস cos 3 ইন্টু 2a। তোমরা যদি এটুকুর শুধু এইটার সাথে একটু তুলনা করো, দেখো এইটার সাথে একটু তুলনা করো, তাহলে আমরা এটা কি লিখতে পারি, এইটা যেমন আমাদের যদি আমি 4 cos কিউব টয়েজ এ ইকুয়াল টু লিখতে পারি 3 cos 2a প্লাস cos 6a, এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ায় হলো 1/4 4 cos কিউব টয়েজ এ, 4 cos কিউব টয়েজ এ। তাহলে 4 cos কিউব টয়েজ এ যদি করতে হয়, তাহলে আমাদের এই 4 4 কাটা গেল, তাহলে আমাদের কি থাকে এখানে, cos কিউব কত 2a রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এইটা খুব তো ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই যে অঙ্কটা আমরা যে এখন করলাম, এই অঙ্কটা কিন্তু পরীক্ষাতে বেশিরভাগই আসে, এবং তোমাদের লক্ষ্য রাখতে হবে যে এই টাইপের পরীক্ষা অঙ্কতে তোমাদের বিশেষ করে একটু জড়তা সৃষ্টি করবে। অঙ্কটা কিন্তু একটু অন্য টাইপের, একটা প্যাস আছে দেখবা, cos কিউবে cos থ্রাইজে sin কিউবে sin থ্রাইজে cos কিউব ট্রাইজে। আমরা এই যে অঙ্কটা করলাম, এই অঙ্কটার ভিতরে আমাদের যে সিম্বলিক কতগুলো সূত্র ইউজ হয়েছে, এই সূত্রগুলোর দিকে তোমরা অবশ্যই লক্ষ্য রাখবা। এখানে আমরা যদি সরাসরি 4 cos কিউবের সূত্র cos কিউব দেওয়া আছে, তাহলে আমাদের 4 লাগবে, তো সেক্ষেত্রে আমরা 4 ব্যবহার করব, এখানেও 4 ব্যবহার করব। তারপরে আমরা সাইডে যে সূত্রগুলো দিয়েছি, এই সূত্রের আলোকে দেখো সূত্রগুলো, এবং প্রত্যেকটা একটা রুল আছে, রুল অনুসারে তার প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তো আজকে আমরা যে দুটি অঙ্ক করলাম এখানে, এই দুটো অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আশা করি তোমরা অঙ্ক দুইটা বুঝতে পারছো, এবং অঙ্কগুলো পরীক্ষা আসার মতো অঙ্ক। তোমরা এই পর্যন্ত আমরা আজকে 7 ডি, আমরা 7 ডিতে যদি আর কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক থাকে, তাহলে আমরা দেখি 7 ডিতে আর 2-1টা অঙ্ক করা যায় কি না। তো এক্ষেত্রে 7 ডিতে যদি অন্য কোনো অঙ্ক থাকে, ছোট ছোট কুইজ থাকতে পারে, যেটা ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেগুলো আমাদেরকে লাগবে। আমি আর একটা অঙ্ক SW হিসেবে তোমাদেরকে দিই, অঙ্কটা খুব ভালো অঙ্ক। আচ্ছা, sin কিউব x, ইম্পর্টেন্ট অঙ্ক। সুপ্রিয়ত শিক্ষার্থীবৃন্দ, এখানে এইটা SW হিসাবে sin কিউব x প্লাস sin কিউব 120 ডিগ্রি প্লাস x প্লাস sin কিউব 240 ডিগ্রি প্লাস x, এটা হলো -3/4
-3/4 sin 3x। এইটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটা HW হিসাবে দিলাম, কিন্তু অনেকেই তোমরা পারবে কিনা সন্দেহ আছে। তো দেখি তোমরা কে কীরকম পারো, বাসায় বসে এটা একটু চেষ্টা করো। তাহলে আমাদেরকে এই চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো থাকবে সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সাধারণত হয়ে যাবে। আশা করি তোমরা এই চ্যাপ্টারটার প্রতি একটু বিশেষ খেয়াল রাখবে। আচ্ছা, আমি এই অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। তো শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীতে যারা অনলাইনে ক্লাসের সাথে সংযুক্ত আছো, এই ক্লাসটা তোমরা গুরুত্ব সহকারে নিবে এবং এখানে যে অঙ্কটা তোমাদেরকে সাইডে নোট আউট করেছি এটা অবশ্যই তোমরা করবে। এবার আসো আমরা কিছু সূত্রের দিকে ধাবিত হই। সূত্রগুলো আমাদেরকে পরবর্তী চ্যাপ্টারে জানতে হলে আমাদেরকে করতে হবে। সূত্রগুলো একটু লক্ষ্য রাখো যে পূর্বের যে সূত্র শিখছিলে 7 ডিতে, সেই সূত্রের ধারাবাহিকতায় আমার এই সূত্রগুলো এখানে আলোচনা করব। দেখো sin 2a, তাহলে sin 2a সূত্র কি জানো? sin 2 sin a cos a। আমরা এবার উপগুণিতক হিসাবে আমরা এটাকে, আগে ছিল গুণিতক হিসাবে চ্যাপ্টারটা, এটা উপগুণিতক হিসাবে আমরা এই চ্যাপ্টারটার দিকে একটু দেখাই। যদি আমরা 2a কে থিটা ধরি, 2a কে থিটা ধরি, তাহলে a সমান আসে কত? θ/2। এই θ/2 আমরা এখানে ব্যবহার করি, তাহলে sin θ সূত্রটা কি আসলো? sin θ সূত্র হলো 2 sin θ/2 ইন্টু cos θ/2। এই যে আমি আন্ডারলাইন করলাম, এইটাই আমাদের এখানে এই চ্যাপ্টারের সূত্র ইউজ হবে। তো এই সূত্রগুলোর আরও কতগুলো সূত্র আছে, যে সূত্রগুলো তোমাদেরকে এই চ্যাপ্টারে প্রয়োজন হবে। যেমন আমরা cos 2a সূত্র, দেখো cos 2a সূত্র আমরা কি জানি? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, অথবা 1 মাইনাস 2 sin স্কয়ার a, অথবা 2 cos স্কয়ার a মাইনাস 1। এই সূত্র আমরা ব্যবহার করলাম। এক্ষেত্রে আমরা ওই a ইকুয়াল টু θ/2 যদি ব্যবহার করি, তাহলে আমাদের দাঁড়ায় কত? দেখো cos a ইকুয়াল টু যদি হয় θ/2, তাহলে cos θ ইকুয়াল টু সূত্রটা হয় cos স্কয়ার θ/2 মাইনাস sin স্কয়ার θ/2। আর একটা সূত্র আমাদের কি আসতেছে? আর একটা সূত্র আসছে 1 মাইনাস 2 sin স্কয়ার θ/2। আর একটা সূত্র কি আসতেছে আমাদের এখানে? 2 cos স্কয়ার θ/2 মাইনাস 1। তো এক্ষেত্রে আমাদের যে সূত্রটা দরকার হবে, দেখো 1 প্লাস cos θ সূত্র হবে 2 cos স্কয়ার θ/2, 1 মাইনাস cos θ এই সূত্রটা হবে 2 sin স্কয়ার θ/2। এই টাইপের আমাদের যে সূত্র আসবে, আমি যে আন্ডারলাইন করে দিচ্ছি যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমাদের পরীক্ষার জন্য বা আমাদের যে ক্লাসে যে অঙ্ক করব, এই ক্লাসের অঙ্কের জন্য এই সূত্রগুলো খুবই দরকার হবে। এইরকমভাবে আমরা যেরকম সাইন টয়েজের সূত্র ইউজ করেছি, টয়েজের জায়গায় আমরা থিটা ব্যবহার করেছি, a ইকুয়াল টু θ/2, এই হিসাবে আমাদের এখানে অঙ্কগুলো সূত্রগুলো অনুধাবন করতে হবে। সেই দিকে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এবার আসো আমরা আরও কিছু সূত্র দিকে যাব, কারণ কি এখানে আমাদেরকে ফ্র্যাকশন অর্থাৎ ভগ্নাংশ আকারে যে সাইন কস ট্যান কটের যে মান আছে, যেমন সাইন 22.5 ডিগ্রি, এই সাইন 22.5 ডিগ্রির মান বার করব কিভাবে? আমরা সাধারণত 45 ডিগ্রির মান জানি, কিন্তু 22.5 ডিগ্রি বা 30 ডিগ্রি এই যে মানগুলো আছে, এই মানগুলো আমরা 30 ডিগ্রির মান জানি, 60 ডিগ্রির মান জানি, কিন্তু 22.5 ডিগ্রির মান আমরা এখানে জানি না। এইগুলো বের করার জন্য আমাদেরকে এই সূত্রগুলো বিশেষ করে জানতে হবে। তাহলে আমরা আসি এবার সাইন থিটার সূত্র। আর একটা আছে 2 tan θ/2 1 প্লাস tan স্কয়ার θ/2।
কস থিটার আরও একটা সূত্র আছে, দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। আর ট্যান থিটার আর একটা সূত্র আছে 2 ট্যান থিটা বাই 2 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2। এই সূত্রগুলো তোমাদের মুখে জওয়ানের মধ্যে যে রকমের অনেকজনের অনেক কথা গেঁথে থাকে, সেই রকমভাবে এই সূত্রগুলো তোমাদেরকে মনের মধ্যে বা মুখে সবসময় গাঁথতে হবে, নতুবা তোমার এই চ্যাপ্টারের অঙ্ক পারবে না। এবং এখানেও গুরুত্বপূর্ণ 4-5টা অঙ্ক আছে, যে অঙ্কগুলো তোমাকে করতে হবে, না করলে নয়। এবার আসো আমরা আরও কিছু সূত্র এখানে লিখে ফেলি। প্রথম থেকে এ পর্যন্ত তোমাদের প্রায় 100 সূত্র আমার দেওয়া হয়ে গেছে। সূত্রগুলো কে কতটুকু ধরে রাখতে পারছো আমার জানা নাই, তবে সূত্রগুলো খুবই জরুরি দরকার। সূত্র না জানলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। এরকমের সাইন 3 এর সূত্র দেখো, সূত্র হলো 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। এক্ষেত্রে আমরা 3a কে যদি থিটা ধরি তাহলে সূত্রটা দাঁড়ায় কত, দেখো 3a ধরি, 3a ইকুয়াল টু ধরি 3a ইকুয়াল টু থিটা, তাহলে a ইকুয়াল টু হবে থিটা বাই 3। তো এক্ষেত্রে আমাদের এখানে আসো সাইন থিটা ইকুয়াল টু 3 সাইন থিটা বাই 3 মাইনাস 4 সাইন কিউব থিটা বাই 3। তোমরা যারা একাদশ শ্রেণীতে এই ত্রিকোণমিতি চ্যাপ্টারগুলো দেখতেছো বা দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা দেখছো, তো কিন্তু আমি ক্লাসগুলো কিন্তু ধারাবাহিক নিচ্ছি। আজকে এক চ্যাপ্টার, কালকে আর এক চ্যাপ্টার, সেভাবে নয়। আমার পড়ানোর কিন্তু লেসন ঠিক আছে, একটার পর একটা যেটা আমাদের প্রয়োজন হবে। এবং এই চ্যাপ্টার, এই অধ্যায়টা শেষ করার পরে আমি অন্য একটা অধ্যায় যাব। এই অধ্যায়ের 7টা সাব কন্টেন্ট আছে, এই 7টা সাব কন্টেন্ট শেষ করার পরে আমরা নতুন চ্যাপ্টারে যাব। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো স্টুডেন্ট ধারাবাহিকভাবে আমার এই ক্লাসগুলো ফলো করে, তার কোনো প্রাইভেট পড়া দরকার হবে না। কারণ আমি আমার ক্লাসের মধ্যে আমি সমস্তগুলো যত ইম্পর্টেন্ট অঙ্ক আছে সবগুলো আমি করাই দিই। কেউ কিন্তু বলতে পারবে না যে আমি কোনো লেস বা কোনো আনইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি বা ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি না, বা তোমরা বুঝতে পারতেছো না। অর্থাৎ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যতটুকু অঙ্ক দরকার সবগুলো আমরা ধারাবাহিকভাবে আমরা ক্লাসে বুঝাই দিচ্ছি। আশা করি কোনো স্টুডেন্টের, বিশেষ করে এই ত্রিকোণমিতির কোনো জায়গায় পড়ার কোনো প্রয়োজন আমি মনে করি লাগবে না। এবার আসো cos 3a সূত্র হবে 4 cos কিউব a মাইনাস cos 3a। তো এক্ষেত্রে আমাদের একটু লক্ষ্য রাখো, আমরা ওই রকমের 3a কে আমাদের থিটা ধরি, তাহলে cos থিটা, cos তাহলে 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস cos 3, এখানে একটু 3 cos থিটা বাই 3। এখানে একটা লেখা ভুল ছিল, cos 3 হলো 4 cos কিউবে মাইনাস 3 cos a। আচ্ছা, cos a, তাহলে a সমান সমান কত হবে থিটা বাই 3, তাহলে 4 cos কিউব থিটা বাই 3 মাইনাস 3 cos থিটা বাই 3। এরকম করে tan 3 এর সূত্র তোমাদের কি ছিল মনে আছে, 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার a। এই যে সূত্রটা আমরা লিখলাম, এই সূত্রটা আমাদেরকে ওইভাবে আসতে হবে। যদি আমি 3a সমান সমান থিটা ধরি, তাহলে a সমান সমান হবে থিটা বাই 3। এবার আসো এখান থেকে আমরা সূত্রতে আসি, tan থিটা ইকুয়াল টু 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 3, এখানে লিখি tan কিউব থিটা বাই 3 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা বাই 3। এই হলো আমাদের এই চ্যাপ্টারে আমাদের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো লাগবে সেই সম্পর্কে আলোচনা করছি। আমি যেহেতু সময় স্বল্পতা কারণে মডারেটর বলেছে যে সময় কম হয়ে গেছে, এবং এখান থেকে আমি ছোট একটা অঙ্ক তোমাদের 1-2 মিনিটের মধ্যেই করে দিচ্ছি, দেখো তোমরা।
অঙ্কটাকে বুঝতে পারো কিনা। এবার আসো এখানে আমরা একটা অঙ্ক দেখি, দেখো 1 প্লাস সাইন এক্স মাইনাস সাইন 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স, আমি এখানে কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স 1 প্লাস সাইন এক্স প্লাস কজ এক্স, এইটা সমান সমান এমসিকিউ একটা অঙ্ক দেওয়া রইল tan x বাই, এটার রেজাল্ট আসবে আসলে tan x বাই 2। তো এই অঙ্কটা তোমাকে 10 থেকে 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা অ্যান্সার করতে হবে। কিভাবে অ্যান্সার করবে? তো 30 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হুট করে তুমি অঙ্কটা করতে গেলে তো 2 মিনিট সময় লাগবে, কিন্তু 30 সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করবে কিভাবে? লক্ষ্য রাখো, আমি তোমাদেরকে একটা টেকনিক অ্যাপ্লাই করে দিই, এখানে একটা টেকনিক শিখিয়ে দিই। টেকনিকটা দিলেই তুমি খুব দ্রুততার সাথে মনে মনে অঙ্কটা করতে পারবে। দেখো 1 মাইনাস কজ এক্স এর একটা সূত্র আছে, একটু আগে আমি একটা লিখেছিলাম। তো আমি অঙ্কটা যদি লিখি এইভাবে মুখে মুখে বলি 1 মাইনাস কজ এক্স, খুব দ্রুত আমাদেরকে সাজাতে হবে, আর 1 প্লাস কজ এক্স প্লাস সাইন এক্স। তো এটা করতে গেলেই অনেক সময় লাগবে, কিন্তু মেমোরিতে করলে কিন্তু 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। 1 মাইনাস কজ এক্স এর সূত্র 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আর এখানে সাইন এক্স এর সূত্র হলো 2 সাইন এক্স বাই 2, মুখে মুখে করবে ইন্টু কজ এক্স বাই 2, আর 1 প্লাস কজ এক্স এর সূত্র হলো 2 কজ স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্স এর সূত্র হলো 2 সাইন এক্স বাই 2 ইন্টু কজ এক্স বাই 2। যদি এখানে অনেক সময় লাগাচ্ছে, আমি কেন বিস্তারিত কথা বলছি, কিন্তু আমি যদি করি এখানে 10 সেকেন্ডের মধ্যে অঙ্কটা আমি করে দিতে পারবো। তাহলে এখানে 2 সাইন এক্স বাই 2 কমান নাও, তাহলে এখানে উপরে থাকে কত সাইন এক্স বাই 2 প্লাস কজ এক্স বাই 2, নিচে যদি তুমি 2 কজ এক্স বাই 2 কমান নাও, তাহলে উপরে দেখো একটু সাজাই লিখছি সাইন এক্স বাই 2 প্লাস কজ এক্স বাই 2, তাহলে এটা কাটা গেল, 2 কাটা গেল, সাইন বাই কজ মানে tan x বাই 2। যদিও আমার 1 মিনিটের মধ্যে হয়ে গেছে, কিন্তু আমি যখন অঙ্কটা এমসিকিউতে করব তখন 30 সেকেন্ডের বেশি তুমি সময় পাবে না। এই অঙ্কটা তোমাকে এমন হতে পারে যে 30 সেকেন্ড তোমাকে সময় দিল যে এটা রেজাল্ট কত, হুট করে 4টে অপশন দেওয়া থাকবে, 4টে অপশনে তোমাকে এই অপশনটা বের করতে হবে। দেখো আমি এই অঙ্কটা যে আমি স্টেপ 1 2 3 তিনটে স্টেপ করছি, এই তিনটে স্টেপ কিন্তু আমার মুখে মুখে করতে হবে, মেমোরিতে করতে হবে। করার সাথে সাথে যেমন 1 মাইনাস কজ এক্স 1 প্লাস কজ এক্স এর সূত্র আছে, এই সূত্রটা ভাঙাইয়া সাইন এক্স এর যে সূত্র আমি ভাঙাইলাম, একটু আগে দেখাইলাম, কমান নেওয়ার সাথে সাথেই ভিতরে এটা কাটা যাবে, আর এখানে সাইন বাই কস ট্যান হয়ে যাবে। অর্থাৎ আমি যদি আর এইটা যদি একটু উপরে উঠেই দিই, এই যে আমি যদি উপরের অংশটা এখানে প্লাস দিয়ে দিই আর এখানে মাইনাস করে দিই, তখন এই অঙ্কটা রেজাল্ট হয়ে যাবে cot x বাই 2। তো আশা করি এই এমসিকিউ অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে বুঝতে পারছো। এখানে তোমাকে বুঝতে হবে যে এখানে কিভাবে সাইন চেঞ্জ করলে তোমার নেগেটিভ বা পজিটিভ যে অঙ্কগুলো আমাদের ধারণা আসবে, সেই ধারণাগুলোতে এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর আজকের আমার নির্ধারিত ক্লাস এখনই শেষ হয়ে যাচ্ছে। আশা করি আমরা যতগুলো পড়াইছি সেগুলো মনে রাখতে পারছো। নেক্সট ক্লাসের 7 আমার 7 ডি শেষ করলাম। আগামী ক্লাসের 7 তে আমি ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, এবং তোমাদেরকে যে সূত্রগুলো আমরা দিয়েছি এই সূত্রগুলো তোমরা নোট করে নাও এবং সূত্রগুলো বাসায় বসে দেখো, এবং এই চ্যাপ্টারে যদি কোনো তোমাদের চাহিদা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করে তোমরা করে নিতে পারো। আজকে এই পর্যন্তই ক্লাস। সবাই ভালো থাকো, সুখে থাকো, খোদা হাফেজ। স্যার কেমন আছেন?